ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন হাব। আমি শিবানী চ্যাটার্জি অ্যাজ ইউজুয়াল আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। প্রখ্যাত জার্মান দার্শনিক ইম্যানুয়েল কান্ট দর্শনের কঠিন তত্ত্বসমূহকে অত্যন্ত সহজভাবে অথচ সুশৃঙ্খল পদ্ধতিতে উপস্থাপিত করেছেন। জ্ঞান চর্চার ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই যা নিয়ে কান্ট আলোচনা করেননি। তর্কবিদ্যা, অধিবিদ্যা, নীতিবিদ্যা ছাড়াও প্রাকৃতিক বিজ্ঞান, ভূগোল এবং গণিতের ওপরও তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। জ্ঞানতাত্ত্বিক মতবাদ সম্পর্কিত যতগুলি গ্রন্থ কান্ট রচনা করেছেন তার মধ্যে অন্যতম হলো তার ক্রিটিক অফ পিওরিজম। এটা পাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার 1718 খ্রিস্টাব্দে। এই গ্রন্থে তিনি নির্ভীক কণ্ঠে তার পূর্বসূরিদের জ্ঞানতাত্ত্বিক মতবাদসমূহকে খণ্ডন করে নিজস্ব মতবাদ ব্যক্ত করেছেন। চিরাচরিত জ্ঞানতাত্ত্বিক মতবাদকে বর্জন করে তিনি জ্ঞানতত্ত্বকে এক নতুন আলোকে উদ্ভাসিত করেছেন। মূল বৈশিষ্ট্য এবার আমি আসছি। দর্শন সম্পর্কিত কান্টের ধারণাকে বিশ্লেষণ করলে দর্শনের স্বরূপ সম্পর্কে নিচের বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। বিচার বিশ্লেষণের পদ্ধতিতে দর্শনের স্বরূপ। দর্শন তত্ত্বের ক্ষেত্রে কান্টের নাম এক অবিস্মরণীয় কীর্তি স্বাক্ষর বহন করে চলেছে, কারণ তিনি দর্শন তত্ত্বের ক্ষেত্রে এক অভিনব পদ্ধতির প্রয়োগ করেছেন। এই অভিনব ও বৈপ্লবিক পদ্ধতিটি হল বিচার বিশ্লেষণমূলক পদ্ধতি। তিনি সমস্ত কিছুকেই বিচার বিশ্লেষণের মাধ্যমে গ্রহণ বা বর্জন করেছেন। যুক্তির আলোকে যা কিছু গ্রহণযোগ্য বা বর্জনযোগ্য তিনি মনে করেছেন সেগুলোকে তিনি গ্রহণ অথবা বর্জন করেছেন। কান্ট বিচার বিশ্লেষণের মাধ্যমে দার্শনিক জ্ঞানের স্বরূপ, সীমা এবং পরিধি প্রভৃতি নিয়ে আলোচনা করেছেন। এর ফলে কান্টের দৃষ্টিতে দর্শনের স্বরূপটি এক বিশ্লেষণী রূপ লাভ করেছে। কান্টের দার্শনিক মতবাদকে তাই বিচারবাদ দর্শন রূপে গণ্য করা হয়। বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের সমন্বয়। কান্টের পূর্বে ও আধুনিক দর্শনে পরিলক্ষিত হয় পরস্পর বিরোধী দুটি চিন্তাধারা, বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ। এদের মধ্যে প্রথম ধারাটিতে মনে করা হয় শুধুমাত্র বুদ্ধি দিয়ে জ্ঞান লাভ করা যায়, তাই এই জ্ঞানতাত্ত্বিক মতবাদকে বলা হয় বুদ্ধিবাদ বা যুক্তিবাদ। এই মতবাদের সমর্থক হলেন প্লেটো, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ প্রমুখ। জ্ঞানের অপর ধারাটির মূল বক্তব্য হল ইন্দ্রিয়ানুভবী জ্ঞান লাভের একমাত্র উৎস। আচ্ছা, এরপরে চলে আসছি, আবার এখান থেকে শুরু করছি ওইটারই কন্টিনিউশন। জ্ঞানের এই ধারা দর্শনের ইতিহাসে অভিজ্ঞতাবাদ নামে খ্যাত। এর প্রবক্তা হলেন বৈজ্ঞানিক নিউটন এবং সমর্থক হলেন লক, বাকলে এবং হিউম। এই যে অভিজ্ঞতাবাদ যেটার কথা আমি তোমাদের আলোচনা করছি, এর প্রবক্তা হচ্ছেন বৈজ্ঞানিক নিউটন, এবং এটা হলো ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক নিউটনটা অবশ্যই বলবে, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো লক, বাকলে এবং হিউম প্রমুখ দার্শনিক। যেগুলো দেখবে তোমরা মানে হাইলাইট করা রয়েছে তোমার বেগুনি কালারে, ঠিক আছে, পার্পল কালারে, সেগুলোকে তোমরা কিন্তু ইম্পর্টেন্স দেবে। আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, হ্যাঁ, সেগুলো ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু কান্ট মনে করেন যে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ মতবাদ দুটি একদর্শদর্শীর মতবাদ, কারণ অভিজ্ঞতালব্ধ জ্ঞান স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত হওয়ায় তা কখনোই সার্বিক রূপে গ্রাহ্য হতে পারে না। শুধুমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করে অভিজ্ঞতাবাদীরা তাই সংশয়বাদ বাদে উপনীত হয়েছেন। আবার শুধুমাত্র বুদ্ধির মাধ্যমে যে সমস্ত প্রকার জ্ঞান লাভ সম্ভব নয় তা বুদ্ধিবাদীরা উপলব্ধি করতে অক্ষম হয়েছেন। বুদ্ধিবাদের বিষয়টি তাই বিশেষিত হয় এক সর্বগ্রাসী নৈবর্তিক ঐশ্বরিক ধারায়। কান্ট তাই দাবি করেন যে আমাদের জ্ঞান উৎসারিত হতে পারে অভিজ্ঞতা ও বুদ্ধির এক সম্মিলিত প্রচেষ্টায়। আকার ও উপাদানের সমন্বয় দর্শনের স্বরূপ। কান্টের মতে জ্ঞানের জন্য আকার এবং উপাদান উভয়ই প্রয়োজন। জ্ঞানের উপাদান আমরা পেয়ে থাকি সংবেদন ক্ষমতার মাধ্যমে, কারণ এরই মাধ্যমে বস্তুর স্বরূপ আমাদের ইন্দ্রিয়গুলোকে উদ্দীপ্ত করে, সংবেদন ও অনুভূতি সৃষ্টি করে। কিন্তু যেহেতু এগুলি ক্ষণিক এবং পরস্পর বিচ্ছিন্ন, তাই শুধুমাত্র এগুলির প্রাপ্তির অর্থই জ্ঞানলাভ নয়। এর জন্য প্রয়োজন হলো সংবেদন এবং অনুভবের মধ্যে গ্রন্থনা এবং সমবায় স্থাপন। বোধশক্তি তার বৌদ্ধিক আকার প্রদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করে। অতএব জ্ঞান শুধুমাত্র সংবেদন অথবা শুধুমাত্র বোধশক্তির একক অবদান নয়, জ্ঞান হলো উভয়ের মিলিত রূপ। সে কারণেই কান্ট ঘোষণা করেন যে বিশুদ্ধ বুদ্ধির প্রত্যয় ছাড়া ইন্দ্রিয়ানুভব অর্থহীন, আর ইন্দ্রিয়ানুভব ছাড়া বিশুদ্ধ প্রত্যয় হলো বস্তুহীন শূন্যগর্ভ। সমালোচনা আমি বলে দিচ্ছি তোমাদের। সমালোচনা হলো একটি অত্যন্ত
আচ্ছা, সমালোচনাটা আমি পরে নিয়ে আসছি। আমি এক কাজ করছি, এতক্ষণ যেটা পড়ালাম, ঠিক আছে, এই যে কান্টের অভিমত জ্ঞান সম্পর্কে এটা পড়ালাম, দর্শন সম্পর্কে, এটার আমি ব্যাখ্যা আগে তোমাদের দিয়ে নিই, তারপর কী করবো, আই উইল বি ব্যাক উইথ দ্য ক্রিটিসিজম। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।